তো আজকে র্যান্ডম পাবলিক যা বলবো আমি তাই করে দেখাবো। আমি স্ট্রেঞ্জারের কাছ থেকে 5টা খতরনাক চ্যালেঞ্জ নিব আর সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে দেখাবো। তো চলো। আমি জানি মানে আমি একটা ভিডিও শ্যুট করছি, তো আমি র্যান্ডম পাবলিকের কাছ থেকে চ্যালেঞ্জ নিই আর ওটা কমপ্লিট করি। তো আমাকে কিছু চ্যালেঞ্জ দাও, মানে তুমি আমার ফার্স্ট পার্সন, তোমার কাছ থেকে প্রথম চ্যালেঞ্জটা আমি নিতে চাই। যে কোনো চ্যালেঞ্জ দাও, কি চ্যালেঞ্জ দিবা বলো? ছি ছি ছিঁড়ে নুন এই গানটা করবো, মানে পাবলিক প্লেসের মধ্যে গানটা করবো। আচ্ছা, ছি ছি ছিঁড়ে ননি, ওকে, চ্যালেঞ্জ ডান। তো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমি চলে এসে পড়েছি পাবলিক প্লেসে। আর সত্যি বলতে এই গানটা আমি ঠিকঠাক করে গাইতে পারি না, তো দেখা যাক কি হয়। সোনাকে চিনলু তুই ননিস না, মনকে চিনলু না। সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু নাই। সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু নাই। নন্নাই বলে মোর পাকে করি তার চাষে ছুটি যায়। ছি 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 রে ননি ছি। ছি ছি রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি ছি ছি। তো এখানে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জের জন্য লোক খুঁজবো। আর আমার পিছনে দুজন লোক অলরেডি আসছে। বললাম দাদা কথা বলা যাবে? কথা বলা যাবে? মানে আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই, তো তুমি আমাকে যা চ্যালেঞ্জ দিবে আমি ওটা কমপ্লিট করব। আমি 5 জনের কাছ থেকে 5টা চ্যালেঞ্জ দেবো, তো তুমি আমার 4 নাম্বার তোমার কাছ থেকে একটা চ্যালেঞ্জ দাও। ওই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে দেখাবো, যা বলবে তাই, ফানি টাইপের চ্যালেঞ্জ। আচ্ছা, তুমি তো আমাদের সেম এজেরই মনে করো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানকার মধ্যে যে কোনো একটা মেয়েকে প্রপোজ করে দেখাবো। প্রপোজ করবো। আচ্ছা, এটা কি তো বলে চ্যালেঞ্জ? এরকমই তো আমার একটা চ্যালেঞ্জ দরকার ছিল। তো চলো। তো আমার সামনে দুটো মেয়ে অলরেডি হেঁটে যাচ্ছিল আর আমি ভাবছিলাম যে কাকে প্রপোজ করা যায়, কারণ এটা ছিল আমার জন্য খুব হার্ড একটা চ্যালেঞ্জ। হ্যালো, একটা কথা বলার ছিল। মানে তোমার নাম কি? আমার নাম ঋতু। তোমার বাড়ি কোথায়? খাগড়াবাড়ি। খাগড়াবাড়ি, আচ্ছা। বললাম मैं तुमसे बेताब मोहब्बत करता हूँ। আমি 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 এমনি থাকি। তুমি এমনি মানে সিঙ্গেল, মানে সব ইন্টারেস্ট নেই? না। লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়েকে প্রপোজ করলাম আর সেও নাকি আমাকে রিজেক্ট করে দিল। আচ্ছা, তোমার বাড়ি খাগড়াবাড়ি? আচ্ছা, মানে আমি ইমপ্রেস করতে পেরেছি তোমাকে? পাইনি। তো কি করতে লাগে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য? কি করতে লাগে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য? আমি জানি না। আচ্ছা কিছু তো জানি আচ্ছা গাইজ, আমি কিন্তু প্রপোজ করে দিয়েছি, এখন কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করেনি। আমার মানে কোনো দোষ নেই, আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করেছি কিন্তু। হ্যাঁ, তো অবশ্যই লাইক ঠুকে যাবে এটার জন্যে, কনফিডেন্সের জন্যে। তো এখন নেক্সট চ্যালেঞ্জ দেখা যাক কি হয় আমার সাথে। হ্যালো, বললাম একটা ভিডিও শ্যুট করছি, তো মানে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করি র্যান্ডম পাবলিকের কাছ থেকে। তো তুমি আমাকে যে চ্যালেঞ্জটা দিবে আমি ওটা কমপ্লিট করে দেখাবো। আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড না। এক্সাইটেড না? না। আচ্ছা, নো প্রবলেম, কোনো ব্যাপার না। তো এইভাবে অনেকজনের কাছ থেকে রিজেকশন খাওয়ার পর ফাইনালি এরা আমাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তোমার কিছু যদি চ্যালেঞ্জ থাকে তাহলে আমাকে বলো, আমি করে দেখাবো, কমপ্লিট করবো। যা ইচ্ছা চ্যালেঞ্জ করতে পারো, তো করো, কিছু চ্যালেঞ্জ করো। তুমি কোনো র্যান্ডম মেয়ের কাছ থেকে তার নাম্বারই ঠিকানা বা কোনো মেয়েকে ইমপ্রেস করে দেখাও। তো কোনো একটা মেয়েকে ইমপ্রেস করার আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে, তো এই চ্যালেঞ্জটা আমি এখন কমপ্লিট করে দেখাবো। চলো। চ্যালেঞ্জটা অনেক কঠিন, কিন্তু ট্রাই করা যাক, কারণ আমি হচ্ছে চ্যালেঞ্জ কিং। সব চ্যালেঞ্জ কমপ্লিট করে দেখাবো তোমাদের লাইভ। হ্যালো, মানে আমাকে র্যান্ডম পাবলিক চ্যালেঞ্জ দেয় আর কি, বুঝছো? তো আমি সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করি। তো আমার চ্যালেঞ্জ আসছে হচ্ছে কোনো র্যান্ডম গার্লকে ইমপ্রেস করে দেখানোর জন্য। তো আমি তাই তোমার কাছে এসেছি। আর আমি সত্যি বলতে কোনো মেয়েকে ইমপ্রেস করার আমার তেমন কোনো আইডিয়া নেই। তো তোমাকে আর কি ট্রাই মারবো তোমার উপরে। যদি তুমি হাসো তাহলে আমি ভাববো তুমি ইমপ্রেস হয়ে গেছো। হ্যাঁ, ঠিক আছে। এমনি আমি শায়রি জানি না, কিন্তু তোমাকে দেখে একটা শায়রি মনে পড়ছে, বলি। হ্যাঁ, इतना खूबसूरत चेहरा है तुम्हारा, हर सुरवी दिल दीवाना है तुम्हारा, और लोग कहते हैं तुम टुकड़ा हो चांद का, और लोग कहते हैं तुम टुकड़ा हो चांद का, पर मेरा मानो तो चांद ही टुकड़ा है तुम्हारा। তাই হয়েছে।
এই যে হেসে দিয়েছে তো, ইমপ্রেস হয়ে গেছে। ইমপ্রেস হয়েছে তো, ভালো লাগলো শাড়িটা? না ইমপ্রেস হও নাই? ও ভাই ইমপ্রেস হয় নাই? আচ্ছা আর কি আছে এখানে আচ্ছা। একটা শায়রি শুনবে। আচ্ছা শায়রি। ভাই ডাউন হয়ে গেল আপনা পুরা। ভাই মানে এখানে আমার কিছু বলার নাই ভাই। প্রথমে তো ওই মেয়েটা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না, আর এখন তো এই মেয়েটা মানে ইমপ্রেস হলো না। মানে আমি কি এতটাই খারাপ মানে? তো এখন হবে আমাদের 4 নাম্বার চ্যালেঞ্জ। তো দেখি আমাদের 4 নাম্বার চ্যালেঞ্জটা কি হয়। আমাকে দিবে ফানি টাইপের, যা ইচ্ছা চ্যালেঞ্জ দাও, আমি ওটা কমপ্লিট করবো আর কি। 50টা পুশ-আপ মেরে দেখা। 50টা পুশ আপ, ওকে ডান। তো আমরা 4টা চ্যালেঞ্জ অলরেডি নিয়ে নিয়েছি, আর এখন লাস্ট চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটা আমি নিব না, সেটা বলবে তোমরা। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে 5 নাম্বার চ্যালেঞ্জটা কী হবে। তোমরা যেটাই বলবে আমি নেক্সট ভিডিওতে ওই চ্যালেঞ্জটাই কমপ্লিট করে দেখাবো। আমি আমার 4 নাম্বার চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি আমার বাড়িতে এসে পড়েছি, কারণ ওখানে অনেক গরম ছিল, তাই আমি ওইখানে চ্যালেঞ্জটা করতে পারিনি। তাই আমি এখন বাড়িতে 50টা পুশ আপ মেরে দেখাবো। আর সত্যি বলতে আমি এসব পুশ আপ মেরে আমার মানে অভ্যস্ত নই, তো দেখি কতগুলো মারতে পারি, কিন্তু 50টা তো মনে হয় মারতে পারবো। দেখা যাক কতগুলো মারতে পারি। ভাই আমি তো 23টার বেশি আর মারতে পারলাম না। 50টা তো দূরে কথা, হাঁপও যেতে পারলাম না। তো তোমরা কমেন্ট করো তোমরা হাইস্ট কয়টা পুশ আপ মারতে পারবে, দেখি কে কত হাইস্ট পুশ আপ মেরেছে। তোমাদের হাইস্ট পুশ আপ কত তোমরা কমেন্টে বলে যাও। তো এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা করে রেখে দিও। তো টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।